রাজধানীর কারওয়ান বাজারের এক কোণে ছোট্ট একটি মাংসের দোকান। দূর থেকে দেখলে ৮-১০টা দোকানের মতোই, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এখানে শুধু মাংস নয়, বিক্রি হয় মানুষের প্রতি সহমর্মিতাও। এই দোকানেই দেখা মিলল ব্যাচেলর সুমনের। হাতে মাত্র ২০০ টাকা, তবুও তিনি ফিরছেন না খালি হাতে। কিনেছেন গরুর মাংস তার সাধ্যের ভেতরেই। আমি ১৯০ টাকার মাংস কিনলাম, কারণ আমরা মেসে থাকি তো, দুজন লোক থাকি, একবেলা রান্না করব, খেয়ে ফেলবো, এই আর কি। ব্যাচেলারদের জন্য আর কি বেস্ট একটা দোকান, মানে যার যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি নেওয়া যায়। ১০০-২০০ টাকার যার যতটুকু লাগে আর কি। শুধু সুমনই নন, তার মতো আরও অনেকেই আসেন মনির হোসেনের এই মায়ের দোয়া মাংস বিতানে। কেউ ১০০ গ্রাম, কেউ ২০০ গ্রাম, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনছেন। এতে অপচয়ও কমছে, আবার স্বল্প আয়ের মানুষদের জন্য তৈরি হচ্ছে স্বস্তির জায়গা। আমরা মধ্যমন্দ পরিবার, অনেকে আমরা রিক্সা চালক, ভ্যান চালক, অনেক একবারে মানে ভিক্ষুক যারা সাহায্য, তারা ১০০ গ্রাম, ২০০ গ্রাম, ৩০০ গ্রাম মাংস নিয়ে এখান থেকে নিয়ে খাচ্ছে। ঢাকায় শত শত দোকান থাকলেও কেউ এভাবে এত অল্প পরিমাণ মাংস বিক্রি করে না। মায়ের দোয়া মাংস বিতানের মনির হোসেন জানালেন তার এই ব্যতিক্রম আয়োজনের কথা। আমাদের এমন এক সময় গেছে, তখন আমরা ব্যবসা করিনি, গোছ ব্যবসা, তখন আমাদের বছরে একদিন বা মাসে একদিন গোছ কিনা খাওয়ার সামর্থ্য ছিল না। এরকম আমাদের মতো অসংখ্য মানুষ বাংলাদেশে আছে যারা মাসে একদিন, বছরে একদিন গোছ কিনা খাওয়ার মতো সামর্থ্য রাখে না। যেমন আইসা ২০০ টাকার গোছ নিল, গোছ নিয়ে দেখা যায় ওনারা নিয়ে খাইতে পারলো। তার দোকানের ক্রেতা কারা, সেই প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। এখানে আপনার মূলত ১০০ গ্রাম, ২০০ গ্রাম গোছ কিনতে আসে হলো আপনার নিম্ন শ্রেণীর মানুষ আর স্টুডেন্ট যারা। ৩০ বছর ধরে মাংসের ব্যবসা করা মনির হোসেন চান সকল ব্যবসায়ী মানুষের চাহিদা মতো পণ্য বিক্রি করুক। আমরা চাই যাতে সব শ্রেণীর মানুষ বা সব ব্যবসায়িক যাতে অল্প অল্প জিনিস মানুষের কাছে বেচে, কারণ সবার সামর্থ্য থাকে না বেশি কিনার। তারা একটা ভালো জিনিস খাইতে মন চাইছে, ওইখান থেকে একটা ভালো জিনিস দেখছে, খাইতে চাইছে, কিন্তু মানুষ ওইখান থেকে অল্প বেচতেছে না। তার ওইটা খাইতে টানছে, কিন্তু খাইতে পারতেছে না। যদি অল্প বেচে তাহলে উনি খাইতে পারবো। হোটেলের জন্য মাংস কিনতে এসেছেন বাকি বিল্লাহ। মাংসের পিস নেড়েচেড়ে দেখে পছন্দ মতো পিস থেকে কিনলেন তিনি। মনির হোসেনের এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন তিনিও। এই বিষয়টাকে সাধুবাদ জানাই, কারণ অনেকে অনেক সমস্যায় থাকে, অনেক সময় সাধ্যের মধ্যে কিনতে পারে না। এখানে যেহেতু এরা এই সুযোগটা রাখছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। একই সাথে মনির হোসেনের জন্য পরামর্শও রয়েছে তার। যত সৎ বলেন, যত যাই কিছু বলেন, ওরা এদিক সেদিক করবেই। তারপরে আমি বলবো যে যেহেতু ১০০ গ্রাম বা ২৫০ গ্রাম এরকম অল্প পরিমাণে তারা সুযোগ রাখছে, তো অন্তত এদেরকে যাতে না ঠকায়, ঠিক আছে, এদেরকে হাবিজাবি ছাটিছুটি এগুলো না দেয়, সলিড গোশ দিক। ছোট্ট এই উদ্যোগ হয়তো বড় কোনো ব্যবসা নয়, কিন্তু ব্যাচেলর সুমনের মতো অনেক মানুষের মুখে হাসি ফোটাচ্ছে প্রতিদিন। প্রমাণ করে দিচ্ছে মানুষের পাশে দাঁড়াতে বড় কিছু লাগে না, লাগে শুধু একটি মানবিক হৃদয়। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।